হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব খুব ভালো আছি। আজকে আমার রেসিপি হচ্ছে ছোলার ডাল। তো ছোলার ডাল বানানোর জন্য এখানে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, গ্যাস জেলে দিয়ে জল দিয়ে দিয়েছি। এবার ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ সব কিন্তু দেওয়া হয়ে গেছে প্রেসার কুকারের মধ্যে। এবার উপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে ঢাকা আটকে দেবো। তো এবার দেখো সিটি পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ সিদ্ধ হয়ে এসেছে। এখানে 4 থেকে 5টা সিটি পড়েছে। তো এবার আমি নামিয়ে দেবো। তো এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো করে। তো এবার আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি। তো সবার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। এবার গ্যাস জেলে বসিয়ে দিলাম কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর এখানে দেখো নিয়ে নিয়েছি নারকেল কুচো, আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা। এবার দেখো তেল গরম হয়ে গেলেই দিয়ে দেবো এখানে নারকেল কুচোগুলো, দিয়ে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ লাল লাল করে নারকেলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। দিয়ে দিলাম তেজপাতা। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে। গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফোড়নটাকে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এই ছোলার ডাল তোমরা নিরামিষের দিনেও কিন্তু লুচি, পরোটা, রুটি সবার সাথেই কিন্তু খেতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলার গা থেকে তেল ছেড়ে গেলে তখনই কিন্তু এবার ভিজিয়ে রেখেছিলাম, দেখো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কাজু কিশমিশটা, এবার সেটাই কিন্তু দিয়ে দেব। সব কিছুকে আবারও ভালো করে একবার নেড়ে চেড়ে নিতে হবে। দেখো ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি, মশলাটা একদম খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর মশলার গা থেকে তেল ছেড়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। কারা কারা ছোলার ডাল খেতে ভালোবাসো তারা কিন্তু অতি অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তো দেখো আমি একবারে নেড়ে চেড়ে নিয়েছি। এবার উপর দিয়ে দিয়ে দেবো ভেজে রাখা, লাল লাল করে ভেজে রাখা নারকেলের টুকরোগুলো। তো এবার কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। দেখো তো এখানে খুব সুন্দর করে ফুটে গিয়েছে। দেখো এবার উপর দিয়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে ভালো করে সব কিছুকে আবারও মিক্সড করে নেবো নাড়াচাড়া দিয়ে। এরপর উপর দিয়ে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে এখানে কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেল আজকের ছোলার ডাল। তো এভাবে তোমরা পুজো পাঠের দিনেও কিন্তু নিরামিষই ছোলার ডাল করে খেতে পারো, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো এবার আমার হয়ে গেছে ছোলার ডালটা, এবার গ্যাস অফ করে আমি কিন্তু এবার নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ নামিয়ে নিচ্ছি গরম গরম ছোলার ডাল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই ছোলার ডালের রেসিপি? যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে শেয়ার করো। তো দেখো আজকের রেসিপিটা কিন্তু এইভাবে শেয়ার করলাম তোমাদের সাথে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।